সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে আপনাদের সকলকে আজকের এই আলোচনা শুরু করব। সমস্ত কর্কট লগ্ন কর্কট রাশির দর্শক বন্ধুদের জীবনে দেবী মহামায়ার কৃপা বর্ষণ হোক, আপনাদের জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। এপ্রিল 2026 দৈনিক পরামর্শ, পথ চলার, এই আমাদের আজকের আলোচনা। তো কর্কট লগ্ন কর্কট রাশি 1 এপ্রিল 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে। আপনাদের লগ্নের দ্বিতীয় সিংহ রাশিতে কেতু, 3rd হাউসে চন্দ্র মিথুন রাশিতে, 8th হাউসে কুম্ভ রাশিতে মঙ্গল বুধ আর রাহু, নবমে মীন রাশিতে রবি আর শনি, দশমে শুক্র মেষ রাশিতে, দ্বাদশে বৃহস্পতি মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা। এপ্রিল 2026 কিছু গুরুত্বপূর্ণ ট্রানজিটস আছে, তার মধ্যে সবচেয়ে সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য মঙ্গলের ট্রানজিট, যে আপনাদের 5th and 10th লর্ড রাজ্যকারক গ্রহ 2nd এপ্রিল কুম্ভ রাশি থেকে সঞ্চার করে মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে শনির সঙ্গে অবস্থান হবে, সংযোগ হবে মঙ্গলের। রবি আপনাদের দ্বিতীয় পতি মীন রাশিতে 14th এপ্রিল অবধি থাকছে শনির সঙ্গে। এই অবস্থানটা একটু কনফ্লিক্টের জায়গা, একটু ভাগ্য বিড়ম্বনার সময়, পিতা এবং গুরুজনদের সঙ্গে একটু ডিস্টারবেন্সের সময়। এই রবি মেষ রাশিতে প্রবেশ করবে 14th এপ্রিল, দশমে তুঙ্গস্থ হবে। বিশেষভাবে কর্মস্থানে আপনারা সাফল্য আশা করতে পারেন। বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি অষ্টম ভাব থেকে নোডাল অ্যাক্সিস ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে 11th এপ্রিল। কিন্তু এটা বুধের নিচস্থ অবস্থান, এখানে কিন্তু বুধকে একটু ডিস্টারবেন্সের জায়গাতেই পাবেন। এবং বুধের এই অবস্থানের কারণে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৃহস্পতি আর বুধের ক্ষেত্র বিনিময়। বুধের ঘরে বৃহস্পতি, বৃহস্পতির ঘরে বুধ, এই এক্সচেঞ্জটা কিন্তু ইজ ইম্পর্ট্যান্ট। এই বুধ 11th এপ্রিল মীন রাশিতে ট্রানজিট করার পর 30th এপ্রিল আবার ট্রানজিট করবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের দশমে। সেখানে কিন্তু বুধ আপনাদের শুভ প্রভাব দিতে থাকবে। মঙ্গলের ট্রানজিট আমরা আলোচনা করলাম। শুক্র মেষ রাশিতে অবস্থান করে থাকছে 19th এপ্রিল অবধি। তারপর 19th এপ্রিল শুক্র নিজের ঘরে বৃষ রাশিতে একাদশে প্রবেশ করবে। একাদশপতি একাদশে বিশেষভাবে কিন্তু আয় উন্নতির জায়গাটা আপনারা একটা বেটারমেন্ট দেখবেন। শনি নবমে অবস্থান করে থাকছে, দ্বিতীয় অষ্টমে কেতু রাহু নোডাল অ্যাক্সিস, দ্বাদশে মার্গী বৃহস্পতি। 2026 এপ্রিলে 3টে গুরুত্বপূর্ণ আমরা তিথি পাচ্ছি। প্রথমে 2nd এপ্রিল পূর্ণিমা, হনুমান জয়ন্তী। যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময়ে কিন্তু শক্তি, সাহস, শৌর্য, বীর্যর বিশেষ প্রয়োজন, এবং সব কিছু কিন্তু হনুমানজি বজরঙ্গবলী আমাদের প্রদান করেন। এবং সমর্পণ ভাব মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এই পূর্ণিমা তিথিকে আমাদের, এই হনুমান জয়ন্তী তিথিকে আমাদের পালন করতে হবে। তার সঙ্গে 19th এপ্রিল অক্ষয় তৃতীয়া, এটাও কিন্তু বিশেষভাবে আমাদের শক্তিশালী একটা যোগ, কারণ রবি চন্দ্র বোথ দ্য লুমিনারিজ কিন্তু এক্সল্টেড থাকবে। এবং তারপর মাসের শেষে 30th এপ্রিল নরসিংহ জয়ন্তী, যে তিথিতে আমরা বিশেষভাবে আমাদের আস্থা ভরসাকে আরও বলবান করতে পারি এবং মঙ্গলের ঊর্জাকে আমরা বৃদ্ধি করতে পারি। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd এপ্রিল 2026 কর্কট লগ্ন কর্কট রাশি ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। তার সঙ্গে একটু কিন্তু আমরা মন মানসিকতার মধ্যে সমালোচনার ভাব, মানুষের সঙ্গে বিবাদের প্রবণতা এবং
একটু খুঁতখুঁতে ভাব, এই জায়গাটা একটু আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে। 3rd, 4th and 5th এপ্রিল 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি। মন কিছুটা বিক্ষিপ্ত থাকবে, তবুও বিশেষভাবে কিন্তু শুভ পরিবর্তনের যোগ। গৃহ সুখ শান্তি বজায় থাকবে, মায়ের স্বাস্থ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে, কর্মপ্রাপ্তি, কর্মস্থানে উন্নতি, সন্তানের বিশেষ শুভ যোগ, কর্মক্ষেত্রেও কিছু মানমর্যাদা বৃদ্ধি। কিন্তু মানসিক একটু চাঞ্চল্য এবং বিক্ষিপ্ত ভাবকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে। 6 আর 7, 6th and 7th এপ্রিল 2026 সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব এবং আর্থিক কিছু লস হওয়ার সম্ভাবনা। 8, 9, 10, 8, 9 and 10th এপ্রিল 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি। বিশেষভাবে কর্মক্ষেত্রে কর্মকেন্দ্রিক কিছু ঘটনা, কিছু পরিবর্তন আপনারা অনুভব করবেন। কর্মপ্রাপ্তি, কর্মে পরিবর্তন, কর্মস্থানে প্রোফাইল চেঞ্জ, কাজের একটা পরিবর্তন হয়ে যাওয়া। যদি লোন অ্যাপ্লাই করে থাকেন, লোন প্রাপ্তির সম্ভাবনা। কিন্তু এখানে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে, অহেতুক উচ্চাকাঙ্ক্ষার কারণে বড় মাপের কিন্তু লোন নেবেন না, পরে ঋণে জর্জরিত হয়ে যাবেন। আরোগ্য লাভ, অনেক দিনের ব্যাধি, অনেক দিনের শরীরের একটু ডাউন ট্রেন্ড, কিন্তু এবার আপনারা একটা বেটারমেন্ট ফিল করবেন, একটা হিলিং পাবেন। 11 আর 12, 11th and 12th এপ্রিল 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি। মানসিক দৃঢ়তা অবলম্বন করে অনেক সাফল্য পাবেন। দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু উন্নতির যোগ। 13th and 14th 13 আর 14 এপ্রিল 2026 কর্কট লগ্ন, কর্কট রাশি। বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিয়ে সাবধানতা। যারা মেন্টালি একটু উইক আছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি, তাদের কিন্তু আকস্মিক একটা মেন্টাল স্টেট ডিস্টার্ব হতে পারে। একটু অন্তর্মুখী থাকবেন এবং কিছুটা সিক্রেটিভ থাকার, সর্ববিষয়ে গোপনীয়তা বজায় রাখার একটা টেন্ডেন্সি তৈরি হবে। 15 আর 16, 15th and 16th এপ্রিল 2026 বিশেষভাবে মানসিক চাঞ্চল্য, অন্যমনস্কতা, যার কারণে দুম করে একটা না বুঝে মুহূর্তের মধ্যে ফ্ল্যাশ অফ আ মোমেন্টে কিছু কাজ করবেন, তাতে আপনার সারা জীবন অনুতপ্ত হতে হবে। বি ভেরি কেয়ারফুল, খুব সজাগ থাকবেন। হাইলি ইমোশনাল, হাই স্ট্রং, ইম্পালসিভ নেচার থাকবে, হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। গুরুজনদের সঙ্গে একটা বিবাদ, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা। অ্যারোগেন্স, অ্যাগ্রেশন, ইগোইস্টিক নেচারের জন্য কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া। 17 আর 18 কর্মস্থানে পরিবর্তন, কর্মসূত্রে দূরভ্রমণের যোগ, আর্থিক উন্নতির যোগ, তবে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হতে পারে। 19, 20, 21 তিনটে অত্যন্ত পাওয়ারফুল দিন কর্কট লগ্ন, কর্কট রাশির জন্য। নানানভাবে আয় উন্নতি, কালচারাল ফিল্ডে সাফল্য, যারা মিডিয়াতে আছেন তাদের সাফল্য, সোশ্যাল মিডিয়া ব্লগারদের জন্য সাফল্য, সন্তানের জন্য অত্যন্ত শুভ, বিদেশ ভ্রমণের যোগ, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের জন্য বিশেষ সাফল্য, আমোদ প্রমোদ, বিনোদন, বেশ কিছু এনজয়মেন্টের একটা সময় দেখা যাচ্ছে। 22 আর 23 দূর ভ্রমণের যোগ, ব্যয়বহুল্যতা থাকবে, হায়ার এডুকেশনের একটা সম্ভাবনা, সুযোগ, কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। লোন স্যাংশন হতে পারে। কর্মক্ষেত্রে অনেক কাজকর্ম রেগুলারাইজ করে সিস্টেম্যাটিকভাবে এগোতে পারবেন।
যেটা হয়তো বেশ কিছুদিন ধরে খুব এলোমেলো চলছিল, ডিসঅর্গানাইজড চলছিল, এবার অর্গানাইজড পেতে আপনারা নিজেদের চালনা করতে পারবেন। 24 আর 25 মন, মানসিকতা, শরীর স্বাস্থ্য সর্ববিষয়ে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হাই এনার্জি লেভেল এক্সপিরিয়েন্স করবেন। সর্ববিষয়ে একটা শুভত্ব, অনেক কিছু কাজ হয়তো এতদিন করতে পারছিলেন না, এই 24 আর 25 একটা ইনিশিয়েটিভ নিয়ে আপনারা এগোতে পারবেন। 26 আর 27 পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছু মনোমালিন্যতা, আকস্মিক আর্থিক প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকবেন। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন, 28, 29, 30 বিশেষভাবে ফ্রড প্রতারণা থেকে নিজেদের বাঁচাতে হবে। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। জন্মছক সাপোর্ট করলে আকস্মিক অভূতপূর্ব আর্থিক একটা প্রাপ্তি, একটা ফাটকা ইনকাম বা উত্তরাধিকার সূত্রে একটা ইনকাম হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের সময়। তবে মা বাবার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। 2026 এপ্রিল কর্কট লগ্ন, কর্কট রাশি, ভাগ্যস্থানে শনি মঙ্গল কিন্তু একটু বিড়ম্বনায় সৃষ্টি করে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের বিষয়ে একটু সজাগ থাকবেন, একটু কশাস থাকবেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উপর নিচ হতে পারে, এবং এই যে ভাগ্যস্থানের নিচস্থ বুধ, এটা কিন্তু জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যেটা হোল লাইফ একটা লাইফ টাইম ডিজাস্টার। সব রকম সিদ্ধান্ত নিতে 11 এপ্রিল থেকে 30 এপ্রিল এই সময় আপনাদের জীবনের একটা খুব লং টার্ম ক্রিটিক্যাল মিস্টেকের একটা সময়। বিবাহ স্থির হওয়া, ব্যবসা করব কিনা, ব্যবসায় টাকা লাগাবো কিনা, যে কোনো রকম ইম্পর্টেন্ট ডিসিশন কিন্তু এই সময় খুব বুঝে নিতে হবে। চেষ্টা করবেন এই সময় বাদ দিয়ে নিতে। 3টে তিথির কথা আপনাদের বলেছি, হনুমান জয়ন্তী, অক্ষয় তৃতীয়া এবং নরসিংহ জয়ন্তী। অতি অবশ্যই চেষ্টা করবেন যেভাবে পারেন, যতটুকু পারেন 3টে তিথিকেই নিষ্ঠার সঙ্গে পালন করতে। আশা করব তার মাধ্যমে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। সর্বম শুভময়ম, শিবানন্তা, শিবকৃপানন্তা।